গুড মর্নিং এভরিওয়ান। আমার মা বলেছিল যে দাঁত মাজতে মাজতে সকাল সকাল চলে আসবি, তাই জন্য আমি দাঁত মাজতে মাজতেই চলে এসেছি আমার বাড়িতে। না ইয়ার কি করলাম, আমি এসেছি কালকে মানে আমি না আমরা এসেছি তিনজন জামাই ষষ্ঠী খেতে। তো আজকে তো জামাই ষষ্ঠী, শনিবারে জামাই ষষ্ঠী করেছি, তো কোনো কথা দাঁড়াও আসি। হ্যাঁ, যেটা বলছিলাম মানে আমাদের নিরামিষ হয় না, ঠিক আছে, মানে নিরামিষ ওইরকম পাকাপোক্তভাবে হয় না। শনিবারে মায়েরা এমনি নর্মালি নিরামিষ খায়, আমরা এসছি বলে ওই আমিষ হবে। বাট যারা নিরামিষ খায়, যেমন আমার দিদন শনিবার নিরামিষ খায়, তাই মায়েরা আজকে নিরামিষ খাবে। তাই জন্য আমি তাই বরকে বলবো, তুমি বিয়ে করে কত মানে সুবিধা পাচ্ছ বলো তো, না হলে তোমাকে আজকে নিরামিষ খেতে হতো। কারণ দিদন বাড়িতে যেতে হতো আর নিরামিষ খেতে হতো, আর আমাদের বাড়িতে আজকে আমিষই হবে। তো লাকি, অনেকের বাড়িতে নিরামিষ খাও শনিবার, কারা মানো আমাকে জানিও। তো যাই, ওরা ঘুমাচ্ছে আর আমি ব্রাশ করছি, অনেকক্ষণই উঠেছি, বাট বসে বসে ঠাকুমার সাথে একটু গল্প করছিলাম। তো এখন 9:10 বাজে, আমি এখন ব্রাশ করছি, ব্রাশটা সেরে নিই, তারপরে আমি দেখি ওপরে যাব, মা পুজো দিচ্ছে, তোমাদেরকে দেখাবো। এ কি পুজো হয়ে গেল? আমি আস্তে আস্তে তুলসী তলায় দেবো। আচ্ছা তুমি যাও সাইড করে, আমি দেখাই করবো। গোপু ভাইকে সকাল সকাল একটু গোপাল ঠাকুরের দর্শন করিয়ে দিই। এই দেখো প্রসাদ ভোগ হয়ে গেছে। মা এখন তো তাহলে চলে যাবো এখান থেকে, তাই তো? এখানে ও বাবা আমি না খাবে ঠাকুর, এখন আর থাকতে নেই, ঠিক আছে? হ্যাঁ, এখন সেবা করবে। তো যাই, গিয়ে আমার গোপালকে ডাকি। না না, যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই ভালো, শান্ত আছে, আমি একটু ঘুরতে পারছি এদিক ওদিক। মিঠাই কি করছো? হ্যাঁ ফ্রেশ হবে, আমি একটু গেছিলাম পিসির ঘরে, এসে দেখি উঠে গেছে আমার মায়ের জন্য সব লাইট ধরিয়েছে, উঠে গেছে। হ্যাঁ আমি ফোন করছি কাকে, ফোন করে কি আমার নামে নালিশ করছে? দাদাইকে নালিশ করছে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, বলে দেবো পাপা আমরা এখন ব্রাশ করছি। ব্রাশু পাপাকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি। আর এখন মানে জামাই ষষ্ঠী আজকে, তো আমার কোনো ভ্যালু নেই, ব্লগ নাকি স্টার্ট হয়ে গেছে অলরেডি, মানে উইদাউট আমাকে ছাড়া। মানে ঠিক তুমি আছে, যদি ঘুমাও আমি কি? আমি ঘুমাচ্ছিলাম। জামাই ওঠো, এরকম করো? হ্যাঁ, ওখান থেকে তো শুরু করতে, তুমি ওখান থেকে আগে শুরু করতে, আগে ব্লগগুলো দেখো। জামাই ওঠো দেখি, কি তোমার কোনো ভ্যালু নেই এখানে কিছু বলছি আর আমার কোনো ভ্যালু নেই। অপমান আজকে আমিও ব্রাশ করা দেখেছি, আমি আর তুমি চলে যাবো, চলো। আমিও ব্রাশ করা দেখেছি, আমার পাপাও ব্রাশ করা দেখাচ্ছে। ও মা, তুমি ব্রাশ করতে দেখিয়েছো? হ্যাঁ, কত বড় হয়ে গেছে, একা একাই ব্রাশ করে। দেখো কত বড়, বলে তো আমি অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, তো মা ঘরে নিয়ে গেছিল আজকে যে জামাই ষষ্ঠীর এটা ব্রেকফাস্ট, ওকে বলেছিল কি খাবে, তো ও বললো আমি প্লেন রুটি ভুজিয়া সস দিয়ে খাবো। তো এই যে চলে এসেছে, আমারও চলে এসেছে, পাপাও বললো আজকে তাই খাবে, ওকে কলা খাওয়াতে নিলাম, খেলো না। তো ভাবলাম যে দেখি আমাদের সাথে রুটি খায় কিনা, খেলে তো ভালোই। তো চলো চটপট খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে দুপুরে তো আয়োজন আছেই, তাই তো? 100 বার জামাইয়ের মুখটা কি না খেয়ে থাকবে নাকি? না মানে কথাটাই বলতে পারবে না, বলো যে ধুমধাম আয়োজন আছে। ও নাই তো থাকতে পারে ধুমধাম, বলো। কেন জামাই ষষ্ঠী দিন ধুমধাম না থাকলে হয়? ও আচ্ছা, বুঝেছি। ওই দেখো চুল করতে কেন, এই যে কেন এত বড় চুল করতে, তো জানি না জামাই উত্তর দিতে পারে। ও নিজেকে শাহরুখ খান মনে করে। কলা নিলাম, খেলো না। ফর্মুলা দুধ গুললাম, খেলো না। রুটি নিয়ে বসেছি ওর জন্য, খেলো না। এখন উনি হাওয়া খাচ্ছেন, ওনার এত গরম লেগে গেছেন, উনি এখন হাওয়া খাচ্ছেন। দেখো দেখো মুখে একদম মানে কি বলবো, তোমাকে দেখে আমার হাসি লাগছে। আমার পাপা ঘুমিয়ে পড়েছে, তুমি পাঞ্জাবি এনেছো? তুমি তো এনেছো, আমি কোথায় এনেছি? আবার মিথ্যে বললো। ওয়েদারটা ভালো হয়েছে, তাহলে নিয়েই যাই পাঞ্জাবিটা। যাই হোক, ও তো হ্যাঁ, আমিও রেডি হতে হবে, তার আগে দেখে আসি কত দূর রান্না বান্না, তারপরে রেডি হবো। যা গরম, দেখে আসি মা কি করছে। কিন্তু মা এই কষ্ট করে রান্না করছে বলো তো, দেখেছো তো? একদিকে কিন্তু আমার শাশুড়ি মা বেঁচে গেছে, মেয়ে নেই। সিটি আসবে করছে। তো যাই হোক, মা কত দূর? সিটি না সিটি। ওই তো মাদের বয়স হয়ে গেছে, তা উচ্চারণ করতে পারে না, বিশ্বাস করো আমার মা বরাবরই উচ্চারণ করতে পারতো না, তুমি শিখিয়ে দেবা। তো যাই হোক, বেগুনির জন্য এখানে বেগুন কাটা হচ্ছে, তাই তো? আর ওদিকে পোলাও মাংস সবটাই হচ্ছে। এ বাবা, মেনু তো বলে দিলাম, থাক এবার আর লুকালাম না। দেখা যাক আরো কিছু আছে নাকি। প্রত্যেকবার লোকালে একই রকম হয়ে যায়। তো মোটামুটি একটু আগ দিয়ে আমাদের আভাস দিও, তারপরে রেডি হবো, বুঝলা? ঠিক আছে, তুমি করতে থাকো, কিছু হেল্প করবো। আর এখন হেল্প করতে হবে না, অনেক করেছো, ছেড়ে দিয়ে
কি করবো তুমি দেখছো তো, তুমি বলো। এই তো ঘুম পাড়ালাম। তো এইভাবেই মানুষ করতে হয় শোনা। আমি বসে আছি খালি গায়ে, কারণ মানে গরমের মধ্যে আমি চাইছি না এখন এইটা পরে বসতে, ঠিক আছে? একদম রেডি হবে তারপরে আমি পরবো। আর একদিকে দেখো, ওই দেখো আরেকদিকে আরেকজন রেডি হয়ে গেছে শাড়ি ফাড়ি পরে। এই তো গরম লাগছে গরম লাগছে বল, এই বেলা খুব শাড়ি ফাড়ি পরে নিলে। হ্যাঁ বললাম কি বললাম, ইচ্ছে হলো। আবার নতুন কানের পড়েছে দেখেছো? ও মা, মানে আমি সাজলেও তোমার ভালো লাগে না, আবার না সাজলেও বলো সাজছো না, মানুষ যাবে কোন দিকে? যেদিকে তোমার দু চোখ যায়। সেটা তো যেতে পারছি না, কেন? যেতে পারলে তো চলে যেতাম অন্য কারোর হাত ধরে। কি অমর- কেউ নেবে না, বিশ্বাস করো, কেউ নেবে না, কেউ নেবে না, হ্যাঁ, কেউ নেবে না। আমি নিয়ে ফেলেছিলাম তাই আছি। আমিও নিয়ে ফেলেছিলাম তাই আছে। সাজানো চলছে। কে রে, এ কি উঠে গেছো নাকি মাম্মা? ও মাম্মা, তুই তো ঘুম দিয়ে উঠলে, আর একটু ঘুমোতে পারলে না মাম্মা? মাম্মা হয়ে গেল শেষ। আচ্ছা আমাদের সঙ্গে বসেও খাবে, ঠিক আছে? তো আমরা রেডি হয়ে গেছি। মা তো অনেকক্ষণ ধরেই ডাকছিল, এবার মাকে লুকটা দেখাই। ও মা আসবো? হ্যাঁ আর কখন থেকে তো ডাকছি, বেড়ে বসে আছি। এই যে এই জন্য দেরি হলো, শাড়ি টাড়ি পরলাম, ভাল লাগছে। বললি যে হ্যাঁ খুব পাপাকে সুন্দর দেখো আর লাগছে। আরেকজনকে দেখো। ও বাবা এবারে তো মনে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইকে দেখে হ্যাঁ। আমাকে দেখে মনে হচ্ছিল না, হ্যাঁ, তোকেও লাগছে আবার কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আর কি পুরনো শাশুড়ি। পুরনো শাশুড়ি। পাপাকে দেখেছো? হ্যাঁ হেবি সুন্দর তো লাগছে। যাই হোক, পাপা কিন্তু আগে শোনা, তুমি মেনুর দিকে চোখ। কি বড় জামাই আর ছোট জামাই আসন গ্রহণ করো। তো এই হচ্ছে এবারের মেনু। হা 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 হা। গুড্ডু ঘুমাচ্ছে। তো যাই হোক বসো, বসে পড়ি আমরাও। পাপা খাও, আগের বার তো তুমি খেতে পারোনি, এবার আমার পাপা খাবে। এই হচ্ছে মেনু, দেখে নাও। পোলাও, বেগুনি, মটন কষা, আম, চাটনি, পাঁপড়, আর এই যে মাছি বসছিল দইতে। তো যাই হোক, পাপা কিন্তু আর ওয়েট করতে পারছে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, ঠিক আছে? মুখটা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাড়াতাড়ি, তার আগে আমরা একটুখানি ছোট্ট করে ছবি তুলে নিই। কি হলো, খাওয়া দাওয়া করে ঘুরতে যাচ্ছ কোথায়? ওই যে কথা দিয়েছিলে যে হ্যাঁ। খেলে ঘুরতে নিয়ে যাবে, এই জন্য আগে আগে বাইকে তা তুই এরকম সেই R15 এ বসার মতো এরকম শুয়ে পড়িস কেন? R15 চালাই যেভাবে শুয়ে পড়ে। ও হাত পাচ্ছে না। চলো এবার কিন্তু আমাদের ঘুরতে নিয়ে যেতে হবে। তুমি যতই নাঙ্গা পুঙ্গা হয়ে যাও, নিজে আমি তো ঘুরিয়ে দেখাও। থাক আমি দেখাবো, থাক থাক। আমি দেখাবো। এই গরমে এই যে তোমাদের ভাই অনেক এনার্জি আছে, আমার নেই। জামাই, এনার্জি আমার নেই। আমার বাবার সঙ্গে ওখানে রিদান ভালোই আছে, জমে গেছে। যেখানে ও মানে দাদাই এই দুজনকে পায়, ব্যাস, ওর আর কিছু চাই না। ও মানে একটু পুরুষ মানুষদের দিকে বেশি ঝোঁকা হয়। তুই তো কোথায় ছেলে মানুষ, কোথায় মেয়েদের দিকে একটু বেশি ঝুঁকে থাকবি। দেখো লেংটি পরে হাওয়াই চটি পরে ঘরের মধ্যে ঘুরছে এরকম। যাই হোক, এই যে শোনো না, খালি গায়ে উড়নচণ্ডী, ছেলে গেঞ্জি পরে আছে আর নিচে দেখো খালি গায়ে হয়ে আছে। যেটা বলছিলাম, এই যে মায়ের শরীরটা ভাল লাগছে না, মা বললো তাহলে আমি একটু শুলাম। তুমি তো তখন বলছিলাই আমাকে যে তোমাকে দিয়ে নাকি আমি সব কাজ করাচ্ছি আমার বাড়িতে এনে, তাই তো? ঠাকুমা শুনে নাও, এইসব বলে আমাকে, ঠিক আছে? তা মায়ের রান্নাঘরটা আর গ্যাসটা মোছাটা বাকি আছে। হ্যাঁ, ওগুলো মুছে ফেলো তো, ওগুলো মুছে ফেলো, কোনগুলো মুছে ফেলবো? রান্নাঘর আর গ্যাসটা মুছে ফেলো। অনেক কাজ করেছে, দেখছই পাচ্ছি না। তাহলে কটা বাসন আছে, ওগুলো মেজে ফেলো না। খালি বউয়েরাই কেন করবে, জামাইরা কেন করবে না? আমি যাচ্ছি। আমি জাগনা আছি। আমাদের কি অবস্থা দেখো, অসহায় হয়ে দাঁড়িয়ে বসে আছি আমি দাঁড়িয়ে শুয়ে এখানে, ও বসে, অসহায় হয়ে বসে আছে, ক্লান্ত। ও ওখানে অসহায় হয়ে বসে আছে। এই 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 যা, কি হলো? দেখে নিল সব, জামাটা পড়ছিল হাফ, আর এ দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। কারণটা তুমি বলে দাও। আমাদের সবাইকে ফেলিয়ে দিয়েছে। এখন এক চামচও খাইনি, দিয়েছে, হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে। পাপা দাও পাপা কি? পেট ছেড়েছে বলে, জামাই ষষ্ঠীকে পেট ছেড়েছে বলে ওনাকে খালি এই চিড়ে সেদ্ধ নিয়ে চিড়ে সেদ্ধ নিয়ে বসেছে। এই যে নাও ওকে নিয়ে এসছি, খাচ্ছেন না। আমি এসছি, সবাই মিলে এসছি, কিন্তু আর উনাকে দেখো, এ দেখো বসে আছেন, কি করছো তুমি? এটা কি করছো? হাসলে হবে? হাওয়া বাবা, আয়। যা বাবা, খেয়ে নে বাবা, খেয়ে নে, যা। আচ্ছা 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 আমাদের খিদে পেয়ে গেল তো বাবা, জি। আমরাও তো খাবো নাকি? আচ্ছা আচ্ছা। তো সেই জামাই ষষ্ঠীর দিনের ব্লগ কন্টিনিউ হচ্ছে এখনো, মানে এত ল্যাথখোর হয়ে গেছি।
এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, আমাদের যাওয়ার দিনের মানে আমরা এখন যাবো আর এখন আমরা বাড়ি যাওয়ার সময় হয়েছে। সেদিনকে খেয়ে দিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ব্লগটা এন্ড করতে পারিনি। টায়ার্ড হয়ে 3 দিন ধরে এত টায়ার্ড ছিলাম যে ব্লগ ইন এই বাবা, tired, বুঝতে পারছো তো, টায়ার্ড হতে চাইলেও এ হতে দিচ্ছে না। ঠিক আছে, এই তোমার খাওয়া হয়েছে, তুমি রাখো তো বাবা। ওকে ধরো। তো যেটা বলছিলাম, জামাই ষষ্ঠী তো ভালোই গেল, ঘোরাও হলো, মোটামুটি একটা মিনি ট্রিপ হয়ে গেল বলতে পারো শ্বশুর বাড়িতে আমার বরের। কিন্তু সবই ঠিক আছে, আমার মা গিফট দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সবই যখন তোমাদের শেয়ার করি, তো ক্যাশ দিয়েছে, এটা দেখানোর কিছু নেই। ও পেয়েছে, আমার ছেলেও পেয়েছে, ইভেন আমিও পেয়েছি। কিন্তু যেটা সব থেকে বেশি আশ্চর্যজনক বিষয়, আমার মা ভাবছে সবই তো ঠিক আছে, জামাই গিফট দিল না কেন? তুই ভাই কি গিফট দিতে হয়? ও gift দেয়নি? তোমার মাকে বলে এই কথাটা, এটাই বলবে সবসময় গিফট দিতে হয় না। তাই? কি হয়েছে হ্যাঁ বলবে এটাই। ঠিক আছে, তাহলে দাঁড়াও, এটাই বলবে। মা আসুক, আমি জিজ্ঞাসাই করবো। এবছর আমাদের কন্টেন্টই এটা ছিল, গিফট দেবো না। গিফট না দিয়ে খেয়ে চলে গেল। দাদা মা আসুক এবার তাহলে। চলো এই যে খাবার তো কি খাবে? কি নিয়ে এসছো? দেখ দুটো কেন? একটা হলেই তো হতো। না আমার জন্য আনলেই তো হতো, জামাই তো গিফট দেয়নি। মায়ের কথাবার্তা ভালোই তো বলে। না প্রত্যেক বাড়িকে দিতে হবে, হ্যাঁ তাই তো প্রত্যেক বাড়িকে দিতে হবে। ছোট লোক মানে, হ্যাঁ তোমার মতন ছোট লোক দুটো হয় না। সত্যি না মা, তুমি একবার ভাবছো না, চলে যাওয়ার সময় হয়ে গেল, তাও গিফট ফিফটের নামই নিচ্ছে না এবারে। কি রে তুই বারোশো গিফট দিয়ে আশা করে মনে মনে ভাবলে বলবে, কিন্তু অ্যাকচুয়ালি এবছর সত্যি গিফট নেই। বাবা তুমি কিছু দেবে না? এই দেখ, উঠবে দেখেছিস? তুই কি মিষ্টির জন্য উঠতে চাইছিস না আমের জন্য? চলো ওঠো দেখা যাক তোর কি, তুই কি খাস। এনিওয়েজ চলো, বাবা টাটা করে দাও, আজকের ভিডিওটা এখানেই এন্ড। হ্যাঁ আমরা খাবো তো, টাটা করে দাও। এরা খেয়ে শেষ করতে পারছে না, দেখ কি ভুক্কার জামাই একটা, বলে যাবো না, এটা হবে লাস্ট পার্ট এখন। কিচ্ছু ছাড়বে না। পরে বারবার তখন আবার খাবো। হ্যাঁ টাটা।